ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে। আর সাথে এই পরোটাটা নিয়েছি, লঙ্কার চাটনি, চা দিয়েছে, এগুলো খেয়ে নিয়ে পেট্রোল পাম্প। Yeah. But from Lungai there will be a little bit less and up until Pita. চুন দেওয়া আছে ভেতরে, খাওয়াটা শুনে বোর্ডটা যে লেখা আছে এটা পড়ছিলাম, তো মিজো ভাষা উচ্চারণটা এরকম হবে, ফ্যাং চু ফাখাট এ নি থি আই রিং। চলে এলাম ভেনতাং ফলস ভিউ পয়েন্ট। আগের থেকে দেখো চায় সুসুর করে চুমুক দেওয়া শুরু করে দিয়েছে। টেস্ট হয়েছে। গুড মর্নিং, রেডি হয়ে গেছি, কমপ্লিট। হ্যালো, গুড মর্নিং। এখন 8টা বেজে গেছে, উঠেছি অনেক সকালেই, তো ওই গড়িমসি করছিলাম, উঠছি এই করে একটু দেরি করে উঠলাম, যেহেতু কালকে কিছু খুলিনি, গাড়িতে শুধু ট্যাঙ্ক ব্যাগটা লাগাবো আর আজকে রাইডটা শুরু করবো। সেজন্য চলো মন্দিরের কাছে যাই, মন্দিরে বের করি গ্যারাজ থেকে। রাতের যে ভিউটা সেটা তোমাদের দেখিয়েছি, শুধু লাইট জ্বলছিল আর কিছু তো দেখা যাচ্ছিল না। আজকে তোমাদের সকালের ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে। এখনো পর্যন্ত বাইরের গেটটা কিন্তু খোলেনি, আমি ব্যাগটা পরে এসে আবার নিচে এসেছি। এই হলো সেই রাস্তাটা। উপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, আমি ব্যাগগুলো রেখে এসেছি উপরে। দেখি ফোন করি, তারপর নন্দীর কাছে যাই, নন্দীর গ্যাস থেকে বের করে। এই হচ্ছে আইজল শহরের চেহারা। সকাল থেকে দেখো অবস্থাটা, গাড়ি কিন্তু থামার নাম নেই, চলছে। মামামস হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ দিদি, বাই বাই। সকালবেলা রাইডটাই কিন্তু দারুণ শুরু করেছি। একদম রাস্তার পাশে বসে আর সাথে এই পরোটাটা নিয়েছি, লঙ্কার চাটনি, চা দিয়েছে, এগুলো খেয়ে নিয়ে রওনা দেবো সামনে। এখানটাতে এসে টিফিন করছিলাম, এই ভাই ছুটে ডেভিড ভাই ছুটে এসে আমাদের মিজোরামের এক্সপ্লোর করার যে জায়গাগুলো সেগুলো বলে দিল যাওয়ার জন্য। না ওঠো। আর আমাদেরকে এই আইজল শহর থেকে বের করার জন্য রাস্তা দেখাচ্ছে এখন আমাদের এই ডেভিড ভাই। আমরা লুংলে এই শহরের দিকে যাত্রা শুরু করে দিয়েছি, আর এটাই সেই লুংলে রোড।
মিজোরামের সেকেন্ড লার্জেস্ট সিটি লুংলেই। Tuipang is the last petrol pump. Yeah. But from Lunglei there will be a little bit less and less. And up until Tuipang there will be No petrol pump there. No petrol pump. How much kilometer Tuipang to That Khai or something? Khai? It's around like 70 or something. 70 or something, up and down. Then back to Tuipang. Back to Tuipang it will be around 140, 140. দারুণ একটা লোকাল গাইড পেয়েছি, আর দারুণভাবে আমাদেরকে বুঝিয়ে সব কিছু বলে দিল কোথায় থাকতে হবে না থাকতে হবে। ডেভিডের কাছ থেকে সমস্ত কিছু একটা কাগজে লিখে নিয়ে আবার আমাদের রাইড শুরু করে ফেললাম। চলো, আইজল শহর থেকে বেরিয়ে পড়েছি লুংলের পথে। যত নিচে নামছি তত ফাঁকা, গাড়ি ঘোড়া কমে যাচ্ছে, আর জঙ্গলটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাম্বুলটা কালকে খাওয়া হয়, এই যে কালকে এক প্যাকেট নিলাম তাম্বুল। তাম্বুল কখন নিয়েছিল তুমি? কালকে খাই নিলাম না বড়। এই যে সুপারিটা, আর এই যে পান চুন দেওয়া আছে ভেতরে। খাওয়াটা সুপারি মুখে দিয়ে ফেললাম, চিবাবো আর রসটা নেব। বাপরে, এখানে কত জোর হাওয়া বইছে একদম। সত্যিই মনে হচ্ছে কোনো পাশে চলে এলাম। ওই যে দেখো টপটা, ওখানে যাই তোমাদের দেখাচ্ছি বিউটিটা নিচে। উফ, কি জোর হাওয়া বইছে এখানে। এই সেই রাস্তাটা ধরে আসছি উপরে। আর এটি হচ্ছে মিদুম খাম ভিউ পয়েন্ট। বেশ চড়াই কিন্তু জায়গাটা। নিচেও লেকের পুকুরের মতন আছে যে অনেক। এই যে একটা দেখা যাচ্ছে, ওইদিকে একটা আছে, এই যে এখানে একটা আছে। সত্যি অদ্ভুত একটা সিনারি।
ভিউ পয়েন্টে এসে এখানে দাঁড়িয়ে এই জায়গাটা এখানে বোর্ডটা যে লেখা আছে এটা পড়ছিলাম। তো মিজো ভাষা উচ্চারণটা এরকম হবে, ফ্যান চু ফাখাট এ নি থি আই রিং এ নি মাও। এ ভাই এ তো মুশকিল, খুব ভারী। এই কী করবো, চলো আমরাও আগাই সামনের দিকে। এবার থেনজল এই জায়গাটায় আমাদের যেতে হবে। অনেক সময় তো নামটা মনেই পড়ছে না, কেউ জিজ্ঞেস করলে কোথায় যাবেন কিছু বলতে পারছি না। বসো। মহাদেবের অসীম কৃপা যে আমি এখানে আসতে পেরেছি, সত্যি। হর হর মহাদেব, বম বম ভোলে। তো বন্ধুরা, আমার সঙ্গে মিজোরাম সফর করো, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, মাস্টার বাইকার মালদা, বলো না কিন্তু। একের পর এক গ্রাম ছাড়িয়ে আসছি আইজলের পর থেকে। হঠাৎ দাঁড়িয়ে পড়লাম নন্দীকে নিয়ে। নন্দীকে রাস্তার পাশেই পার্ক করে দিয়ে চলে এলাম এই জায়গাটাতে। ও কি অপূর্ব সুন্দর একটা এখান থেকে গানটিটা থেমে না থেকে সোজা উপরে উঠতে শুরু করে দিয়েছে। আমিও যাই, হেলমেটটা পর্যন্ত কিন্তু খুলে নিই, খুব হাওয়া আছে। লুংলে আর 114 কিলোমিটার। ওয়েলকাম টু পিস সিটি থেনজল। থেনজল বাজারে ঢুকে পড়েছি এখন। ঠিক খাওয়ার দোকান দেখো না, চপ চপ ক্যাফে কিছু তো হবে এখানে খাওয়া। দেখি কি খাওয়ার পাওয়া যায়।
অমলেট আর চা দিয়ে টিফিন সেরে ভান্তাং ফলসের রাস্তায় যাত্রা শুরু করে ফেললাম। যাক, রাস্তাটা ঢালাই করা আছে সম্পূর্ণ মনে হচ্ছে। চলে এলাম ভেন্তাং ফলস ভিউ পয়েন্ট। ভেন্তাং এনা লে এ ভেল। আরে ভাই খুব মুশকিল আছে। ও এই হচ্ছে আমার সামনে ভেন্তাং ফলস, মিজোরামের সব থেকে উঁচু জলপ্রপাত। এটা দেখার জন্য আইজল থেকে কাছাকাছি 100 কিলোমিটার নন্দীকে নিয়ে চলে গেলাম। ওইখানে গিয়ে স্নান করা যেত, জানি না রাস্তাটা কোথায় আছে। নন্দীকে নিয়ে ঠিক চলে গেলাম। এখানে থাকার জায়গা নেই, তাই এখান থেকে বেরিয়ে যাব। দেখি আজকে হোমস্টে না হোটেল না আমাদের টেম্পের ব্যবস্থা করতে হবে। এদিক দিয়ে ফলসে যাওয়ার জায়গা রাস্তা আছে মনে নাকি তাহলে? হ্যাঁ, কি আছে ওখানে? ইউডিয়াল বাথরুম ফাথরুম আছে। জানি না কোথায় যাওয়া যাবে। ওই যে অ্যাডভেঞ্চার হচ্ছে তো, অ্যাডভেঞ্চার এই যে রাস্তাটা চলে গেছে। আমরা দুজন তাই যাবো না। এই যে জয়ন্তী বলছে আবার কি করবো, তুমি যাবো না কি নিয়ে যাবা? না হ্যাঁ দেখছি হ্যাঁ, হয়েছে। আমরা ফলসে যাওয়ার রাস্তা। ট্রেক করার জন্য আমাদের শ্যু টু সব নিয়ে এসেছি এবার, কিন্তু জলপ্রপাতের দর্শন করে ফেললাম। ভান্তাংয়ের মেঘালয়ের সব থেকে উঁচু জলপ্রপাত এটাই। এখন আবার লুংলে রোডে উঠে পড়বো, আর যতটা পারি লুংলের দিকে আগিয়ে যাব। 3:22 বাজে, আরও 1 ঘন্টা তো বাইক চালানোই যাবে। আমরা চলে আসলাম ব্যাংপুইতে। এই ব্যাংপুই থেকেও ভান্তাং ফলস দেওয়া যাবে, কিন্তু ওটা রাস্তাটা তো জানি না, ট্রেক করে যেতে হবে পায়ে হেঁটে। সেজন্য এই পর্যন্ত চলে এসেছিলাম আমরা। আসার পর আবার একজনকে জিজ্ঞেস করে নিয়ে পেছনে ব্যাক করে গেলাম ভান্তাং ফলস ভিউ পয়েন্টে, যাতে ফলসটা দেখতে পাই। এই রাস্তাটা দিয়েও গিয়েও ভান্তাং ফলসের ট্রেক করা যাবে। ব্যাংপুই এটা এই জায়গাটার নাম।
গ্রামটা থেকে বেরিয়ে যাই আগে। ছিলাম না, যেতে যেতে এইখানটা এসে থেমে গেলাম। ওয়েলকাম টু রামলাইতুই। এসে এই বাড়িটাতে জিজ্ঞেস করলাম যে আমরা এখানে থাকতে পারবো কিনা। কঠিন ব্যাপার ভাই, ইংরেজি বোঝে না কিন্তু, আর ওদের ভাষা ছাড়া সেরকম কিছু বোঝে না। খুব কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে নন্দীকে বললো এখানে ঢুকিয়ে দিতে, পার্ক করে দিলাম নন্দীকে পার্কিং গ্যারেজের মধ্যে। আর এই ঘরটাতে পিয়াঙ্গা Yes. এই যে সবাই মিলে বসে চা খাচ্ছি। উনি হচ্ছেন বাড়ির প্রধান বাবা ওপিহানা। আর এই দাদার সঙ্গে তো কথা বললাম বাইরে, উনি যতটা বোঝেন সেইভাবে আমাদেরকে বুঝিয়ে নিয়ে এলো ভেতরে। আজকে এখানেই থাকবো, হয়তো বা এই ঘরটায়, না হলে টেন্ট লাগাবো বাইরে। চলো এখন চাটা খেয়ে ফেলি, খেয়ে নিই, তারপরে আমাদের ড্রেসগুলো খুলে ফ্রেশ হই। আর জয়ন্তীকে দেখো চায়ে সুসুর করে চুমুক দেওয়া শুরু করে দিয়েছে। চা টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে। অন্যরকম চা। ও আরেকটা জিনিস, এটা কিন্তু গুড়, আগে রস খেয়ে বাড়িতে জমিয়ে মেজয় কুর্তায় কুর্তায় মেজয় কুর্তায় মিজোরামের গুড়। এটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। আমাদের গুড়, ওদের কুর্তাই। একদম আমাদের গুড়ের মতন টেস্ট, কিন্তু শুধু কালারটা আলাদা। দিনটা ঠিক এরকম যাবে ভাবতে পারিনি। যে সেই রামলাইতুইতে ঢুকেছিলাম, দুটো একটাই বাড়ি, কিন্তু এই বাবার সঙ্গে এসে পরে পরিচয় হলো। আমাদের কিন্তু খাবারটাও আজকে চলে এসছে একদম সকাল সকাল। পেলে খানা ফের একেবারে লোকাল মিজোরামি সব ডিশ আমাদের। একদম মিজোরামের খাবার। Ramlaituy. Pupiang gorme. এত খাবারের নাম বলতে পারবো না, শুধু দেখে যাও তোমরা। যদি খেতে হয় তাহলে চলে আসতে হবে রামলাইতুইতে। এখানে এসে আমাদের সঙ্গে বসে পড়তে হবে খাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আছে খাবার তৈরি হয়ে গেছে, কারণ এখানে নিয়মটাই হচ্ছে সন্ধ্যার পরে খেয়ে নিতে হয়। তাই আমরাও খেয়ে নিচ্ছি এখন খাবারটা।